জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধ্বংস হয়ে গেল। জাতীয় নাগরিক পার্টি থেকে এক এক করে শীর্ষস্থানীয় নেতারা এবং বিভিন্ন জেলায় যে কমিটি দিয়েছিল সেই জেলার নেতাকর্মীরাও পদত্যাগ করা শুরু করেছে। জাতীয় নাগরিক পার্টি এই এনসিপি মনে করেছিল শেখ হাসিনা পালিয়ে গেছে তাদের আন্দোলনের ফলে, সারা বাংলাদেশ এখন তাদের হাতের মুঠোয়, সারা বাংলাদেশের জনগণকে যা বলবে তাই শুনবে। তারা ডাক দেওয়ার সাথে সাথে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসবে। তারা যেই ভাব নিয়ে আবির্ভাব হয়েছিল ঠিক সেভাবেই ধ্বংস হয়ে গেল। কথায় আছে যে অধিক ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে, অধিক বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে। এই বাক্যটা এনসিপির জন্য অক্ষরে অক্ষরে মিলে গেল। এই এনসিপি যখন মিটিং মিছিল সমাবেশ করেছে, এনসিপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সাথে ছিল, জনগণকে সাথে নিয়ে এসেছিল। তখন এনসিপি মনে করেছে যে বিএনপিকে কিভাবে সরানো যায়। আপনারা তিন বন্ধুর গল্প শুনেছেন, যাই হোক গল্পটা বললে ভিডিওটা বড় হয়ে যাবে। বিএনপিকে সরানোর জন্য এনসিপির নেতারা বিএনপিকে চাঁদাবাজ, দখলদার, তারপরে এই টেম্পু স্ট্যান্ড, করাপ্ট দল হিসাবে প্রচার করা শুরু করলো। তখন বিএনপি সেখান থেকে সরে গেল। বিএনপি তখন এনসিপির বিরোধী দল হিসাবে আবির্ভাব হলো। কিন্তু তখনও এনসিপি দমে যায়নি, কারণ তাদের সাথে ছিল জামাতে ইসলাম। এনসিপি কোনো সমাবেশ করলে, কোনো কিছুর নিয়ে যদি রাস্তায় নামে, তখন জামাত তাদেরকে সাপোর্ট দিয়েছে, লোকজন সাপ্লাই দিয়েছে। এনসিপি তখন মনে করেছে যে এই লোকজন যেগুলো আসতেছে এগুলো মনে হয় আমাদেরকে ভালোবেসে আসতেছে। এনসিপির নেতারা ডেকেছে, সেই জন্য তারা রাস্তায় এসেছে। তখন তারা জামাতি ইসলামকে নিয়ে মানে ইনিয়ে বিনিয়ে আঁকা বাঁকা করে কথা বলা শুরু করলো, একাত্তরের প্রশ্ন তোলা শুরু করলো। এখন জামাতি ইসলাম বুঝতে পারলো যে এনসিপি একটা কৌশল অবলম্বন করেছে। সে কৌশলটা কি? প্রথমে বিএনপির বিরুদ্ধে তারা কথা বলা শুরু করলো, পরে এসে জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। এনসিপি আবার মনে করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সিলেক্ট করেছে, উপদেষ্টাদের সাথে তাদের ছাত্রদের 3 জন উপদেষ্টা ছিল, তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোটাই এনসিপির পক্ষে থাকবে। প্রশাসনও তাদেরকে মোটামুটি সাপোর্ট দেওয়া শুরু করেছিল। এই সাপোর্ট আস্তে আস্তে যখন এনসিপির পিছন থেকে সরে যাচ্ছে, বিএনপি সরে যাচ্ছে, জামাত সরে যাচ্ছে, এনসিপি যখন একা হয়ে যাচ্ছে, তখন উপদেষ্টারাও তাদেরকে সাপোর্ট করা ছেড়ে দিয়েছে। আর তাদেরকে যে সাপোর্ট করা ছেড়ে দিয়েছে সেটার স্পষ্টভাবে বোঝা গেল নাহিদ ইসলামের একটা বক্তব্য থেকে। নাহিদ ইসলাম বললেন উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করেছে। কোন কোন উপদেষ্টা বিশ্বাসঘাতকতা করেছে, তারা নিজের ব্যাংক ব্যালেন্স ভারী করেছে, তাদের নাম এনসিপি নেতা নাহিদ ইসলাম বলে দিবে। সে হুঁশিয়ারিও দিয়েছে। এই হুঁশিয়ারি দেওয়ার কারণ অনেকে মনে করছেন যে এই হুঁশিয়ারি দিলে হয়তো উপদেষ্টারা তাদের পক্ষে আবার কাজ করবে। এখন সবাই যখন এদের পিছন থেকে সরে যাচ্ছে, তখন প্রশাসনও আগের মতো এদেরকে আর সাপোর্ট করছে না, যে এক জায়গায় মিটিং করবে, মিছিল করবে, প্রশাসন দাঁড়িয়ে থাকবে, সেটা আর করতেছে না। যখন দেখতেছে সবাই সরে যাচ্ছে, এখন এই এনসিপির নেতারা চিন্তা করতেছে তাহলে আমাদের আর এই দলে থেকে লাভ কি? আমরা যদি পাওয়ারফুলি না হতে পারি, আমাদের কথায় যদি প্রশাসন উঠতে বসতে না পারে, তাহলে এনসিপির সাথে যোগ দিয়ে থেকে আমাদের কি লাভ? এই জন্য এনসিপির নেতা যারা ছিল, বিভিন্ন কমিটি যেখানে ঘোষণা করা হয়েছিল, তৃণমূল নেতাকর্মীরা যারা ছিল, তারা আস্তে আস্তে সরে দাঁড়ানো শুরু করেছে। এখন এরা যখন সরে যাচ্ছে, এনসিপির নেতারা কান্নাকাটি শুরু করেছে। ওই যে একুল উকুল দুকুলি গেল, বিএনপি গেল, জামাত গেল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও চলে গেল, একবারে ফাঁকা জায়গায় একা হয়ে বসে আছে এনসিপি। এদের এখন কান্নাকাটি করা ছাড়া আর কিচ্ছুই নেই। এদের বিষয়ে সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট করেছেন। সাংবাদিক ইলিয়াস কিন্তু এই এনসিপিকে আগেও ভালোবেসেছে, এখনো ভালোবাসে। কারণ সাংবাদিক ইলিয়াস মনে করেন যে এই এনসিপির নেতাদের ডাকে, এই ছাত্রদের ডাকে সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে, শেখ হাসিনার পতন ঘটেছে। এই জন্য তাদের প্রতি সাংবাদিক ইলিয়াসের একটা দুর্বলতা আছে। সাংবাদিক ইলিয়াস কিন্তু সেটা প্রকাশ করেছে।
কিন্তু প্রকাশটা করেছে বাঁশ দিয়ে। এনসিপির পিছন দিকে বাঁশ দিয়েছে, ওই যে সামনে কুমির পিছনে বাঁশ, যেদিকে এগুবে সেই দিকেই সর্বনাশ, এনসিপির সেটা হয়েছে। সাংবাদিক ইলিয়াস সেখানে বলেছেন, আপনারা অনেকে পোস্টটা দেখেছেন, সেখানে বলেছে যে আওয়ামী লীগ 2, 4, 10 বছর বা 15 বছর পরে ফিরে আসতে পারে, এনসিপি আর কখনো ফিরে আসতে পারবে না, সর্বোচ্চ বিকাশ দলের মতো তাদের একটা অবস্থা হতে পারে। বিকাশ দল মানে তো বুঝতে পেরেছেন, গণ অধিকার পরিষদকে তিনি বুঝিয়েছেন, তিনি সেই দলকে বিকাশ দল বলেন। এখন এই এনসিপি আওয়ামী লীগ ফিরে আসলেও এনসিপি ফিরে আসতে পারবে না। সামনের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে বিএনপি আর জামাতের মধ্যে। আপনারা দূরে বসে কান্নাকাটি করেন, কারণ সাংবাদিক ইলিয়াস 5 তারিখ যখন আওয়ামী লীগের পতন ঘটলো, তার 6 দিনের মাথায় সাংবাদিক ইলিয়াস একটা কথা এনসিপি কে বলেছিল যে অন্যান্য রাজনৈতিক দলের মতো আপনাদের হওয়ার দরকার নেই, আপনারা জনগণকে ভালোবাসেন, জনগণের ভালোবাসা নিয়ে থাকেন, আপনারা চাঁদাবাজি ধান্দাবাজি ক্ষমতা পেয়ে মই কি হনুরে এইটা হওয়ার চেষ্টা করেন না। এটা হওয়ার চেষ্টা করলে জনগণ আপনাদের পাশে থাকবে না, ওই অন্যান্য রাজনৈতিক দল যেমন সাপোর্ট করেছিল আপনাদের আন্দোলনে সেই সাপোর্টগুলো করবে না। সবচেয়ে ভালো হতো এনসিপির জন্য যদি কোনো দল গঠন না করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জনগণকে সাথে নিয়ে যদি তাদের পাশে থাকতো, তাহলে এনসিপির জন্য সবচেয়ে ভালো হতো। এই ছাত্রদের সম্মান আজীবন থাকতো, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে ভালোবাসতো, প্রত্যেকটা মানে এই ক্ষমতাবান ব্যক্তি তাদের পাশে থাকতো, কারণ তাদের নীতি নৈতিকতা থাকতো দেশের পক্ষে, দেশকে ভালোবেসে দেশের কাজ করার জন্য তাদের আদর্শে তাদেরকে মানুষ ভালোবাসতো। কিন্তু তারা যখন রাজনৈতিক দল গঠন করলো তখন রাজনৈতিক দলের বিরোধী হয়ে গেল। এটা স্বাভাবিকভাবেই কিন্তু হবে, কোনো রাজনৈতিক দল চাইবে না যে আরেকটা রাজনৈতিক দল বা তার প্রতিপক্ষ জয়ী হয়ে আসুক। রাজনৈতিক দলগুলো চাইবে যে যারা জনসম্পৃক্ত হয়ে আছে বা জনগণ যাদেরকে ভালোবাসে তাদেরকে তাদের দলে টানার জন্য। তারা কোনো দলে না গিয়ে যদি মাঝখানে থাকতো তাদের সম্মান প্রত্যেকটা রাজনৈতিক দল করত। এখন এনসিপি কান্নাকাটি শুরু করেছে, ওরা একুল উকুল 2 কুলি হারিয়ে কখন কি বলবে না বলবে সেটা নিয়ে তাদের মাথা এখন খারাপ হয়ে গেছে। তবে সাংবাদিক ইলিয়াস এই ছাত্রদেরকে একটা ভালো উপদেশ দিয়েছে, সেটা হচ্ছে আপনারা এতদিন যে টাকা পয়সা কামিয়েছেন, অনেকেই বিদেশে গাড়ি বাড়ি করেছেন, এমনকি তুর্কিতেও গাড়ি বাড়ি করেছেন। আমি এর আগে কোনো রাজনৈতিক দলের নেতার বাড়ি গাড়ি তুর্কিতে আছে এটা শুনি নাই। প্রথম সাংবাদিক ইলিয়াস এটা বললেন, তার মানে নিশ্চিত এনসিপির কোনো না কোনো সদস্যর মানে তুর্কিতে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি রয়েছে, না হলে সাংবাদিক ইলিয়াস কখনো এইভাবে বলতো না। তো এই সাংবাদিক ইলিয়াস বলেছেন যারা করেছেন তারা আপনারা ওই যে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে গিয়ে যে টাকা কামিয়েছেন এটা নিয়ে সুখে শান্তিতে থাকেন, এটা আপনাদের জন্য ভালো হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।